আপনি অসুস্থ, ঠিক আছে, বন্ধু বন্ধুর খোঁজ নেয়, সে কথাও সত্যি। তার মানে এই নয় যে সকাল থেকে সন্ধে অবধি তুমি আমার কাছে থাকবে, আবার সন্ধে থেকে রাত্রি অবধি তুমি তোমার বউয়ের কাছে থাকবে। তুমি আমাকে কোন জায়গায় রেখেছো শঙ্খ, যে তুমি আমাকে এরকম এরকম আমার সাথে ভাগ বাটোয়ারা করছো? উর্মি, আমি না খুব অবাক হয়ে যাচ্ছি, তুমি আমাকে এই ধরনের কথা বলছো। তুমি বলছো, তুমি তুমি এই ধরনের কথা আমাকে বলতে পারছো? ইয়েস, আমি বলছি, আমি 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 অনেক সহ্য করার পর আজকে আমি রিঅ্যাক্ট করলাম। তুমি তুমি অনেক রাগ করছো আমার উপরে, কিন্তু আমার তাতে কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। কারণ আমি ভেবেছি এবার থেকে তোমাকে সোজা করে এই কথাগুলো বলবো। ডোন্ট ডিস্টার্ব মি শঙ্খ। যাও, তুমি বাড়ি যাও। আর সকাল থেকে উঠেই যে আবার তোমার সাথে আমাকে থাকতে হবে, এই অভ্যাসটা আমার জীবনে আর তৈরি করে দিয়ে যেও না। কারণ আমার জীবনের দিনগুলো তো খুব সীমাবদ্ধ। আর কয়েকটা দিনই আমি আছি, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। যদি কখনো প্রয়োজন হয় আমি তোমাকে অবশ্যই ডাকবো। ঠিক আছে, তোমার মনের পরিস্থিতি যখন এরকম, তুমি যখন আমাকে এই কথাগুলো বলতে পারলে, আমি সত্যি আর তোমার কাছে তার কথা বলবো না উর্মি। আশা করি আমার বদলে যদি মোহর এখানে এসে থাকে তাহলে তুমি নিশ্চয়ই ভাবে রিয়েক্ট করবে না। মোহর এলে মোহরের সাথে আমি বুঝে নেব। আর তুমি আসতে পারছো না বলে তোমার প্রতিনিধি পাঠিও না প্লিজ। কারণ কারণ সেই প্রতিনিধিকে যে আমার পছন্দ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। উর্মি, আমি কিন্তু আসবোই। তুমি আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না, আটকানো সম্ভব নয়। তুমি কেমন আছো, কি করছো, তোমার শরীরের যত্ন ঠিক করে নিচ্ছ কিনা, সেগুলো জানবার জন্য আমি আসবো, বারবার আসবো। তুমি কোনোভাবেই আমাকে আটকাতে পারো না। ঠিক আছে, আজ আমি উঠছি, কিন্তু মাইন্ড ইট, আই প্রমিস ইউ, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এখানে আসবো। আপনারা সবাই যে যান নিজের কাজে যান, এটা একদম ব্যক্তিগত একটা ব্যাপার। আপনারা প্লিজ এর মধ্যে থাকবেন না, আপনারা নিজের কাজে যান। আপনারা সবাই চুপ করে থাকবেন, কেউ কোনো কথা বলবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অন্যায়টা মেনে নেবেন। হ্যাঁ, কোনো কথা বলবেন না আমার হয়ে। আমি তো ওকে শ্রবণাকে আমি ভালোবাসি। লাভ ইউ শ্রবণা। আমার সঙ্গে ওর এত বছরের বিবাহিত জীবন, ভালো সম্পর্ক ছিল জানেন। আমি বিদেশ চলে গেলাম, তারপরে ও এই অফিসে জয়েন করলো, এসে ওই লোকটার সঙ্গে ঢলাঢলি শুরু করলো, ভাবতে পারেন। আর ওই লোকটা সমানে উস্কানি দিয়েছে। আমি যখন জানতে পারলাম আমার খারাপ লেগেছিল, কিন্তু আমার স্ত্রী তো, আমি ওকে ভালোবেসেছিলাম, তাই আমি ওকে নিয়ে আমার কাছে চলে যাওয়ার জন্য এখানে ফিরে এসেছিলাম। কিন্তু জানেন, এমন বিশ্বাসঘাতকতা করেছে আমার সঙ্গে, আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে মারার চেষ্টা করেছে শ্রবণা, যাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি। কিন্তু এত কিছুর পরেও আমি তোকে ভালোবাসি, তাই না? আমি সেই জন্য ওকে আজও ফিরিয়ে নিয়ে যেতে চাই, ওকে বুঝিয়ে সুঝিয়ে আমার সঙ্গে নিয়ে যেতে চাইছি। তা সত্ত্বেও দেখুন আপনারা। মিথ্যে কথা বলছে এই লোকটা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এর একটা কথা আপনারা বিশ্বাস করবেন না।
লোকটা একটা প্যাথোলজিক্যাল লায়ার। আপনারা দয়া করে ওদের সবাইকে এই অফিস প্রেমিসেস থেকে চলে যেতে বলুন প্লিজ। লোকটা আপনারা আমার পারমিশন না নিয়ে অফিসে এলেন কি করে? আমি তো কোনো অপরাধী নই যে আপনারা আমাকে এখানে অ্যারেস্ট করতে এসেছেন। আর উনিও কোনো ক্রিমিনাল নন। হ্যাঁ, আমি মানছি উনি ওই লোকটার বিবাহিত স্ত্রী, তা বলে ওর সম্পত্তি নয় নিশ্চয়। ওনার ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, সেই কারণে উনি এখানে চলে এসেছেন। দেখুন, এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ, একটা যুক্তি খাড়া করার চেষ্টা করছে, ছেদ যুক্তি। একটা ইলিগাল সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে এরা দুজন, সেই জন্য বলছে ডোমেস্টিক ভায়োলেন্স। আমাকে আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্স যদি হতো তাহলে তো আমার স্ত্রী পুলিশে গিয়ে জানাতো, তাই না? আপনারা জিজ্ঞেস করুন না, একটু সামনে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করুন ও পুলিশকে জানিয়েছে কিনা। ওর কোনো আত্মীয় স্বজনকে, বাবা মাকে কাউকে জানিয়েছে? খোঁজ নিয়ে দেখুন, জানায়নি। শুধু শুধু ওদের জানিয়েছে, শুধু ওনাকে জানিয়েছে। আপনারা বুঝতে পারছেন না কেন? এটা একটা গট আপ গেম। স্যার, আমরা এই অফিসে শান্তি মতন কাজ করতে চাই। এই ধরনের ঘটনা আমাদের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়। উনি আপনার সেক্রেটারি হয়ে এসেছে সেটা আমরা প্রত্যেকে দেখেছি, কিন্তু মাত্র কদিনের মধ্যে আপনাদের সম্পর্ক যদি এত দূরে চলে যায়, তাহলে বাইরের মেয়েরা তো এসে কাজ করতে ভয় পাবে, তারা সেফ ফিল করবে না, তারা সিকিউর ফিল করবে না। আপনি একজন স্ত্রীকে এভাবে? হ্যাঁ, আমার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে এসেছে। আপনারা জানেন সেটা, জোর করে নিয়ে এসেছে। দেখুন স্যার, আপনি কারোর স্ত্রীকে এভাবে বাড়ি থেকে তুলে নিয়ে এসে রাখতে পারেন না স্যার। শুনুন, এগুলো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আপনাদের তো বললাম যে আপনারা এর মধ্যে থাকবেন না, যান, নিজের কাজে যান। আপনাদের কেন ঢুকতে দিতে চাইছেন না বলুন তো? ঢুকলেই তো সব সত্যিটা আপনারা জেনে যাবেন, আপনাদের বসকে অপসারণ করে তারপর ছাড়বেন। কিন্তু আমার আর কোনো ভয় নেই। আমি ওকে এতটাই ভালোবাসি, আমি তো সত্যি কথা বলছি। আমার আর কোনো ভয় নেই। প্লিজ প্লিজ আমার পাশে দাঁড়ান, আমার ওই কথা বলুন, আমাকে সাপোর্ট করুন আপনারা, প্লিজ। ইউ শাট আপ! তখন থেকে বাড়ি বাড়ি মিথ্যা কথা বলছেন আপনি। আমি এক্ষুনি এসিপি স্যারকে ফোন করছি। আপনারা একটা কথা ভালো করে শুনে নিন, আপনাদের পুলিশের বড় কর্তারা তারা কিন্তু সবটা জানে। উনি কি করেছেন না করেছেন সবটা জানেন, কারণ পুলিশের বড় কর্তারাই আমাকে রেস্কিউ করে নিয়ে গেছেন। ইনি নন, ইনি কিছুই জানতেন না। আমার পরম সৌভাগ্য যে আমি আমার এই চাকরিটা আবার ফিরে পেয়েছি। হ্যাঁ, আমি কোনো মিথ্যে কথা বলবো না। আপনাদের স্যারের সঙ্গে আমার সত্যি একটা ব্যক্তিগত সম্পর্ক হয়েছে। আর সেই সম্পর্কটা আমাদের দুজনের দিক থেকেই হয়েছে। আমরা দুজনেই এই সম্পর্কটাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এতে তো কোনো অন্যায় নেই, অন্য মেয়েদেরও এতে আনসেফ ফিল করার মতো কোনো কারণও নেই। হ্যাঁ, এটা ঠিক যে আমার এখনো ডিভোর্সটা হয়, কিন্তু ডিভোর্সটা আমি ঠিকই আদায় করে নেব। আর তার মধ্যে আমি এমন কিছু করিনি বা করবও না যাতে আপনাদের কোনোভাবে অস্বস্তিতে পড়তে হয়। যিনি আপনাদের গ্রাসাচ্ছাদন করছেন তার উপরে এটুকু ট্রাস্ট আপনারা করতেই পারেন, এটুকু ভরসা তার উপরে রাখাই যায়। আর আমি আপনাদের সহকর্মী, আমার উপর আপনারা এটুকু ট্রাস্ট করতেই পারেন। প্লিজ এটুকু ভরসা রাখুন। মুনিয়া, 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 এই দেখো। আন্টি, এসো এসো, এই তো আমি এসেছি মুনিয়া। আন্টি তুমি এতদিন কেন আসোনি আমার কাছে? কেন
ভালোবাসোনি? তুমি আমাকে আর ভালোবাসো না আন্টি? তুমি জানো ড্যাডি আমাকে মেরেছে। ড্যাডি আমাকে বলেছিল তোমার কথা যেন আমি আর না বলি। আমি একদিন ঠিক করেছিলাম একদিন একা একা লুকিয়ে লুকিয়ে চলে যাব তোমার কাছে। তোমাকে আমি ঠিক খুঁজে পেতাম। পুলিশ কাকুদের বলতাম, পুলিশ কাকু তুমি আমাকে আমার আন্টির কাছে পৌঁছে দাও। তোমাকে নিয়ে আমি তখন ঠিক চলে আসতাম। তুমি জানো ড্যাডি আমাকে একটুও ভালোবাসে না, একটুও ভালোবাসে না আন্টি। আমি চলে এসেছি তোমার কাছে, আর কখনো কোনোদিনও তোমার ছেড়ে কোথাও যাবো না মুনিয়া, কোথাও না। প্রমিস? প্রমিস, প্রমিস, প্রমিস। কি ব্যাপার দাদা ভাই, সুমনা বৌদি এখানে? তা শ্রবণা দি, তুমি একা এলে নাকি তোমার হাজব্যান্ডকেও সাথে করে নিয়ে এসছো?